এই ভিডিওর মাধ্যমে শুরু করা হচ্ছে বইয়ের সিলেবাস অনুযায়ী ক্লাস 9-এর শেষ অধ্যায় অর্থাৎ লগারিদম। এরপরে সেট থিওরি আছে শেখার জন্য, তো এটা পরীক্ষার অংশের মধ্যে নেই। আজকে আমরা লগারিদমের পরিচয় পাব, জানব এবং এর অনুশীলনীর অঙ্ক কী করে সমাধান করে সেটাও শিখব। পুরোটা নয়, আজকের অনুশীলনী কিছুটা বলা হবে, বাকি পরের দিন। তো তার ফলে এর মাধ্যমে আমরা সিলেবাস কমপ্লিট করব এবং তারপরে আমরা শুধু প্র্যাকটিস শুরু করব। পরীক্ষা কিভাবে কি হবে, তার সিলেবাস কী হবে, কিচ্ছু আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু পরীক্ষার জন্য তো শিখে রাখাটা থামিয়ে রাখা যায় না। তাই আমরা এরপর থেকে কিন্তু কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস শুরু করব। সেট থিওরিও বলে দেওয়া হবে, সেট থিওরিটা জানিয়ে দিয়ে যেহেতু হাতে সময় আছে, তারপরে আমরা শুরু করব প্র্যাকটিস, এবং সেটা পুজোর আগেই শুরু হয়ে যাবে। তাহলে ক্লাস 9-এর শুরু হচ্ছে আজকে লগারিদম। লগারিদম ব্যাপারটা বেশ সহজ এবং এর সঙ্গে দারুণ মিল এবং সম্পর্ক আছে সিলেবাসের একেবারে প্রথমের দিকে পড়ে আসা ক্লাস 9-এর সূচক অধ্যায়ের সঙ্গে। তো শুরু করি আমরা চ্যাপ্টার লগারিদম। ছোট্ট একটা উদাহরণ আগে আমি বলে নিই। ধরো আমরা কিন্তু এগোবো পুরো বইতে যেভাবে বোঝানো আছে তার উপর ভিত্তি করে। ধরো যেগুলো আমরা জানি, 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 এটা মানে হচ্ছে কত, 25। যদি বলে 5 টু দি পাওয়ার 3 কত, 5 টু দি পাওয়ার 3 হচ্ছে 125। এরপরে বলছে 5 টু দি পাওয়ার 4 কত, 5 টু দি পাওয়ার 4 হচ্ছে 625 অ্যান্ড সো অন, এভাবে চলছে। এখন যদি আমাকে প্রশ্ন করে যে হ্যাঁ রে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 125, তাহলে আমি এক্সের মান কী করে সমাধান করব? এটা আমরা সূচক অধ্যায়ে শিখেছি। 125কে কী আকারে লেখা হবে? 125কে নিচের লাইনে লিখব 5 টু দি পাওয়ার 3। তো এখানে বাঁ দিক এবং ডান দিক উভয়েরই বেশ হচ্ছে কত? উভয়েরই বেশ হচ্ছে তোমার 5। তাহলে এদের পাওয়ারগুলো অর্থাৎ ঘাতগুলো সমান হবে, মানে এক্সের মান 3। আর ওপরে এই লিস্ট দেখেও আমি যদি কম্পেয়ার করি, 5 টু দি পাওয়ার এক্স মানে 125, কিন্তু আমি জানি 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 125। তো সেখান থেকে আমি অনায়াসে বলতে পারবো অজানা রাশি এই এক্সের মানটা হচ্ছে 3। তো এখন যদি আমাকে বলে যে 5 টু দি পাওয়ার এক্সের মান দেওয়া আছে কত, 5 টু দি পাওয়ার এক্সের মান দেওয়া আছে 625, 625 বলা আছে। তো যে লিস্টে ওপরে লিখেছি যদি মনেও না থাকে, আমি সেখান থেকে একেবারে আগের মতো করেই লিখতে পারি। এটা হচ্ছে 5 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে, 4। তাহলে এক্সের মান কত পাচ্ছি আমি? দুদিকে সমাধান করে এক্সের মান সূচক অধ্যায়ের মতো বলবো হচ্ছে তোমার কত, 4। কিন্তু যদি এখন আমাকে এরকম দেয়, কোথাও এরকম দেয় যে 5 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 500 এবং এক্সের মান নির্ণয় করো। তো এক্সের মান নির্ণয় যে করবো, আমি দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 3 মানে 125, 500-এর থেকে কম। আবার 5 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 625, তার মানে সেটা 500-এর থেকে বেশি। তার মানে বুঝতে পারলাম এক্সের মান 3 এবং 4-এর মধ্যে ফ্র্যাকশন যুক্ত কোনো অংশ হবে, তো ফ্র্যাকশনাল নাম্বার হবে 3.2, 3.4, 3.5, যে কোনো কিছু একটা হবে। এটা ক্লাস 9, এখানে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না। এখন আমার হাতে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকতো, আমি কিন্তু সেই সায়েন্টিফিক ক্যালকুলেটরে অনায়াসে বার করে দিতে পারবো এই 500-এর মান, এই 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500 হলে এক্সের মান কত। তো এটা আমি সমাধান করে অনায়াসে বার করতে পারতাম। তাহলে দেখলাম সূচকের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। শুধু সূচকীয় আকারে পরিবর্তন করে আমি যদি করতে যাই, তাহলে এক্সের মানটা পূর্ণ সংখ্যায় হলে আমি পেরে যাব, বা এই ঘাতে উন্নীত করার সুযোগ থাকলে, কোনো সংখ্যার ঘাতে উন্নীত করার সুযোগ থাকলে ডান দিকটাকে আমি পারবো। অন্যথায় কিন্তু আমার পক্ষে সমস্যা। এটা করব কি করে? এটার বিকল্প একটা রাস্তাই হচ্ছে লগারিদম। লগারিদমে একটা গাণিতিক নতুন রাশির অবতারণা করা হবে, যার মাধ্যমে আমরা কি করব, এই রকম ক্ষেত্রগুলোতে এক্সের মান ব্যবহার করতে পারবো
সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার না করে। তো আমাদের ক্লাস 9-এর শেষ অধ্যায়ে এই কী করে এইভাবে সূচকীয় ক্ষেত্রগুলোতে সমাধান করব, তার মান বার করব, তার বিকল্প পদ্ধতি কিন্তু আমাদের দেখানো হবে। তো এই যা কিছু বললাম এই সব কিছু এখানে বলা হয়েছে অন্য উদাহরণ দিয়ে দেখবে। বইটা অবশ্যই খুব ভালো করে পড়বে, নিঃসন্দেহে থাকো বইতে বোঝানোর পদ্ধতি যথেষ্ট ভালো। তো কীভাবে বলা হচ্ছে দেখো, এখানে লগকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, লগারিদমকে কীভাবে বলা হচ্ছে আমরা বইতে পরের পাতায় পাবো। দেখো 2^4 এটা মানে হচ্ছে কত, 4। 2^3 মানে হচ্ছে 8। তাহলে এখন 4 আর 8-এর মাঝের কোনো সংখ্যা যদি এখানে থাকে, ধরো 7, তাহলে আমি বুঝতে পারছি এক্সের মান হবে 2 আর 3-এর মাঝখানে। এই সংখ্যাটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি, এই সংখ্যাটাকে আমরা রিপ্রেজেন্ট করব এইভাবে। তো কি হচ্ছে দেখো কিভাবে বলা হচ্ছে, বলছে 2^x = 7। তাহলে এক্সের সমাধান কি পাবো, এক্সের সমাধান হচ্ছে log 7 বেস 2। নিচেরটাকে বলে বেস, ওপরেরটাকে তোমরা প্রথম স্লাইডেই দেখেছো আর্গুমেন্ট বলে ইংলিশে, বাংলায় এই বেসটাকে নিধান বলা হচ্ছে। তার মানে এটা উচ্চারণ করা হবে কি log 7 বেস 2, বা হচ্ছে বেস 2 log 7। মানে এটা কার লগারিদম, বলে এটা 7-এর লগারিদম, যার বেসিতে কত আছে, যার বেসিতে আছে 2। এইভাবেই এটাকে পড়া হয় বা রিড করা হয়। তো এইভাবে আমরা প্রথমে শিখব লগের ব্যবহারটা কীরকম। প্রথমে দেখে নতুন মনে হবে, বিষয়টার মধ্যে কঠিন একটা কিছু মনে হবে, আদৌ তেমন কিছু নয়। বিষয়টা দেখো, দেখতে পাবে বারে বারে আমরা যেটা মনে রাখার চেষ্টা করব, একটা ফরম্যাট মাথায় রাখবো, তাতে আমার অঙ্কের সমাধান করতেও সুবিধে হবে। এখানে যে লগারিদমের সংজ্ঞা বইতে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে বলা আছে, এর মানেটাও বুঝতে পারবে, এই ধরেই বলা হয়েছে। বলছে যদি a⁴x = m হয়, যেখানে a এর মানটা কত, a এর মানটা হচ্ছে 0-এর চেয়ে বড় কিন্তু এক বাদে 0-এর চেয়ে বড় যে কোনো সংখ্যা। আর mটা কি হবে, mটা হচ্ছে >= 0। m এর মান >= 0। খেয়াল করো m এর মান কিন্তু 1 হতে পারে, a এর মান 1 হতে পারে না, কিন্তু 0-এর চেয়ে বড় হবে। যদি হয় সেক্ষেত্রে x সমান কত লেখে, x সমান লেখে log m বেস a। mটা কোথায় লেখা হবে, লগের লেভেলে লেখা হবে, আর লগের ওই জি এর পায়ের কাছে লেখা হবে এটা, মানে লগের একটু রেসপেক্টে লেভেলের নিচে লেখা হবে। তাহলে এটা কার লগারিদম, পুরো কথাটা হচ্ছে লগারিদম, শর্টকাটে আমরা লগ ব্যবহার করি। এটা log m, কার লগ, m এর লগ। তো কার বেসে কি আছে, বেস a। তো বলছে এই যে সংখ্যাটা পাওয়া গেল না log m বেস a, এই সংখ্যাটা একটা ইউনিক নাম্বার। অন্য কোনো সংখ্যার লগারিদমের মান কখনোই এই এক্সের সমান হতে পারে না, কখনো হবে না, সম্ভব নয়। তো বলছে যদি দেখা যায় যে এরকম কোথাও হয়েছে যে তোমার x= আমরা কত পেয়েছি, যেটাকে দেখানো হলো কনভার্সনটা যেটা দেখানো হলো a⁴x = m, এটা যদি সূচকীয় আকার বলি তো লগারিদমিক আকার হচ্ছে এইটা। তাহলে এই কনভার্সনটা আমি সবসময় একটু মনে রাখবো, যে কোনো মুহূর্তে লিখবো, তাহলে আমার সমাধান করার ক্ষেত্রে ব্যাপারটা বেশ সহজ লাগবে। a⁴x = m হলে তো x কত হবে, log m হবে বেস a। এইটা মাথায় রেখে আমি যে কোনো সমাধান করব। এখানে এই যে সংখ্যাটা হচ্ছে ইউনিক নাম্বার, অর্থাৎ অন্য কারোর লগারিদমের মানের সঙ্গে এক্স এর মানটা সমান হতে পারে না যদি বেস দুটো সমান না হয়, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তার মানে একমাত্র দুটো লগের ক্ষেত্রে কি হওয়া সম্ভব, যে log m বেস a আবার log m বেস b, এই দুটো সমান কখনোই হতে পারে না, এবং একমাত্র যদি কি হয় a সমান b না হয়। তাহলে log m বেস a এটা কিন্তু একটা ইউনিক নাম্বার, মানে অন্য কারোর ক্ষেত্রে এর মানের সঙ্গে সমান হবে না, এটাই উল্লেখ করা হয়েছে। এবার এর কিছু আমরা বিষয় পরপর উল্লেখ করতে করতে দেখব যে কোনো সংখ্যার লগ, যেমন এখানে দেখানো হয়েছে যে কোনো সংখ্যার বেসেতে যাই থাক না কেন, একের লগারিদমের মান 0। এটা কি করে হলো, এটা দেখাতে পারবো আমরা কি করে একের লগারিদম 0 হলো, কেন, a⁴x m। তো আমি ধরে নিচ্ছি এটা 2⁴0, যেটা আমরা জানি
সূচকেও শিখেছি বা আরও আগে থেকেও জানি, এটার মান হচ্ছে 1। তাহলে আমি যদি এইটাকে এই ফরম্যাটে চেঞ্জ করে দিই, কম্পেয়ার করি 2^0 1টাকে ওপরের এই কনভার্সনের রেসপেক্টে যদি চেঞ্জ করা হয়, তাহলে আমি এখন কী লিখব? টু দি পাওয়ারে এক্সের জায়গায় কত আছে? 0 আছে। তাহলে আমি 0 সমান কত লিখব? এখানে 2 আছে, 2টা বেশে চলে যাবে, লগটা কার হবে? লগটা ডান দিকের সংখ্যাটা। ও, তার মানে লগ 1-এর মান কত? লগ 1-এর মান হচ্ছে 0। বলে এটা কি বেস 2 থাকলেই হবে? বলে না, বেস 2 থাকলে হবে না। কেন বেস 2 থাকলে হবে কেন? এটা এর ক্ষেত্রেও হবে 3^0 1। তার মানে এর ক্ষেত্রেও কত পাবো আমি? এর ক্ষেত্রেও দেখতে পাবো লগ বেস 3 হয়ে গেছে এখানে, তখনও কিন্তু লগ 1-এর মান হয়ে গেছে 0। তার মানে দেখতে পাচ্ছি যে কারণে বারবার উল্লেখ করা হয়েছে, এই যে এক্সের মান সমাধান করে পাচ্ছি, এর ক্ষেত্রে মানটা হবে >0, কিন্তু এর মান কখনো 1-এর সঙ্গে সমান হবে না। এর মান কখনো 1-এর সঙ্গে সমান হবে না। আরেকটা ব্যাপার যেটা এখান থেকে শেখা গেল, লগারিদমের যে কোনো কারুর বেসেতে যাই থাক না কেন, লগ 1-এর মান সবসময় কত পাবো? 0। তো নিজেরা কনভার্ট করার চেষ্টা করো, এইটাকে মাথার মধ্যে বসিয়ে নিয়ে এইটার নিচে, এটার ডান দিকে আমি এটা লিখলাম সূচকীয় আকার, এটা হলে লগারিদমিক আকার বা এর সমাধান হচ্ছে এইটা। এটাই হচ্ছে লগের ডেফিনেশন। এই সম্পর্কটার মাধ্যমেই লগটাকে ডিফাইন করা হয়েছে। এটা হলে লগারিদমিক আকার হচ্ছে এইটা, আন্ডার কন্ডিশন। এই কন্ডিশনটা মাথায় রাখবে। তাহলে যদি লগ 8 থাকে বেস 2 = 3 হয়, তাকে কনভার্ট করে এইটা পাওয়া যাবে। একইভাবে এই কনভার্সনটাও আমরা বুঝতে পারবো আশা করি। আসি পরের স্লাইডে। তো পরের স্লাইডে কি বলা হচ্ছে দেখো, যেটুকু শিখলাম সেটুকু আমি আগে ওপরে কোণেতে লিখে নিচ্ছি, যাতে আমাদের সবসময় মাথায় রাখতে পারি। a⁴x = m যদি হয় ওই শর্তগুলো মেনটেন করে, তাহলে আমি লিখব কি? লগ m বেস a = কত হবে? x। এটা আমার মাথায় রইল। এবার আমি শুরু করছি। দেখো বইতে এগুলো করে দেওয়া আছে, তো আমি এখানে বোঝাবার জন্য এটা শুধু প্রশ্নটাই তুলেছি। 2-এর পাশে 0.25 লেখা হয়েছে। তো লগারিদমের ধারণা দিয়ে 2-এর ঘাত কত, কোন ঘাতের মান 0.25 লিখতে হবে। মানে বাংলায় মানেটা হচ্ছে প্রশ্নটা 2^x = 0.25 এইটা বলেছে। 2^x = 0.25 বলে দিয়েছে। তাই যদি হয় তাহলে দেখো এটা এই ফরম্যাটে দেওয়া আছে, এক্সের জায়গায় এক্স আছে। তো এক্সের মানটাই আমাকে বার করতে হবে। এক্স সমান কত লিখব? এইটা কোথায় চলে যাবে? এটা এই জায়গাটায় দখল করে আছে, তার মানে এটা বেশে চলে গেল। ঠিক আছে, এবং এখানে কত পাচ্ছি? 0.25। তার মানে 0.25টা এখানে লিখে দেওয়া হলো। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? লগারিদমিক ফরম্যাটে এক্সের মান পাওয়া গেল। মানে যদি কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ রে 2-এর কোন ঘাতের মান 0.25 হবে, কেন? লগের হচ্ছে লগ 0.25, কোন ঘাতের মান? 2-এর কোন ঘাতের মান 0.25 হবে? লগারিদমিক 0.25 বেস 2, এই ঘাতটার মান 0.25-এর সঙ্গে সমান হবে। তাহলে 2 কত থাকলে তার মান 0.25 হবে, তার আকার আমরা জানতে পারলাম। যদি বলে এই ফরম্যাটটাকে ব্যবহার করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এটা হচ্ছে লগারিদমের এটা ডেফিনেশন। এইখানে দাঁড়িয়ে গণিতবিদরা কিন্তু মূলত লগকে প্রাথমিকভাবে ডিফাইন করেছেন। যতক্ষণ এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার ছিল না, প্রতি মুহূর্তে এর গুরুত্ব ছিল অপরিসীম। এখনও অঙ্কের একটা বড় অংশ জুড়ে রয়েছে লগারিদম। এর সম্পর্কিত গ্রাফও পাওয়া যায়। আমরা যেমন এমনিতে তোমার আমরা যখন মানে এর আগে যেটা করতে হতো, লগ টেবিল পড়তে হতো, সেই লগ টেবিল থেকে লগের বিভিন্ন সংখ্যার মান জানা যেত। তো সেগুলো এখন এই মুহূর্তে অতটা যে লাগে তা নয় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার পরে, কিন্তু এটা অঙ্কের একটা বিষয় যা প্রতিটা পর্যায়ে উঁচু ক্লাসে গিয়েও আমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে এই ফরম্যাটটা দেওয়া আছে নিচেরটায়, তো এটাকে সাজাতে হবে এই আকারে। তাহলে কি করে লিখবো দেখো, আমি ধরে নিচ্ছি এর মানটা বার করতে বলেছে, তো ধরে নিচ্ছি এর মান কত। এখানে কি পাচ্ছি আমি? লগ এইটা দেওয়া আছে, এই ফরম্যাটটা দেওয়া আছে। তো এর মানটা কি করে বার করা যাবে? এর মানটা ধরে নিলাম কত? এক্স ধরে নিলাম। তাহলে এর মানটা যদি এক্স ধরে নিই, পুরো ব্যাপারটাকে কম্পেয়ার করো ওপরের সঙ্গে।
এখানে এর জায়গাটা দখল করে বসে আছে √3, ঠিক কি না? এম এর জায়গাটা দখল করে বসে আছে 81, এক্সটা তো এক্সই রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে কী লিখবো উপরের আকারে কনভার্ট করতে গেলে? আমি পাশে লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এম, তাহলে কি দাঁড়াবে? √3 এর হচ্ছে এক্স টু দি পাওয়ারে দিয়ে দিলাম। এটা সমান কত হয়ে যাবে? কেন এটা সমান হয়ে যাচ্ছে ওই যে এম লেখা আছে 81, কিন্তু 81 মানে আমি কি জানি? বাকিটা আমি এখানে করছি। 81 মানে কি জানি? 81 মানে হচ্ছে 3 তিরিকে 9, 3 তিনে 3 9 27 আর 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। তাহলে √3x, √3 হোল টু দি পাওয়ার x, এটা সমান হচ্ছে কত? আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 ইনস্টিড অফ 81, 81-এর পরিবর্তে। কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে কোনো সংখ্যার মধ্যে কি রয়েছে? এই √3-এর মধ্যে কি রয়েছে? 3-এর মধ্যে দুখানা √3 গুণ হিসেবে রয়েছে। তার মানে 3 মানে কি? সহজ কথায় বলতে গেলে 3 মানে হচ্ছে √3-এর হোল স্কোয়ার। বাহ, তাহলে আমি এটাকে যদি √3-এর হোল স্কোয়ার আকারে লিখি, এটা কত হয়ে গেল? 3 টু দি পাওয়ার √3 টু দি পাওয়ার 8। আর এখানে কত আছে? √3 টু দি পাওয়ার এক্স। তাহলে ওই ডেফিনেশন থেকে আমি এক্সের মান বার করে ফেললাম 8। আর এই 8 মানটাই কার মান? আমার যে এখানে অঙ্কটা দিয়েছে তার মান। দেখো বোঝা যাচ্ছে কিনা? মাথার মধ্যে আস্তে আস্তে বসাও, বিষয়গুলো সহজ লাগবে। এবার একইভাবে এখানে আরও কয়েকটা উদাহরণ দেখিয়েছে। দেখো আর একটা নিজে করিতে দিয়েছে যে এই অঙ্কটা লক 343 বেস কত? √7 আছে। তাহলে এখানে কি করে বার করব? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার এম। তাহলে এর সমান এটা পুরোটার সমান এক্স ধরে নেব, এক্স ধরে নিয়ে আগের মতো সমাধান করব। কিন্তু বলছে দেখো আমরা যখন লগের ডেফিনেশন শেখানো হয়েছে, ওই যে লগ এম বেসেতে এ আছে, এই এম এর মানটা কখনো <0 হলে চলবে না। তো বলছে কেন? সংখ্যা অনুযায়ী এটা <0 হলে চলবে না কেন? ধরো এটা <0 কোনো সংখ্যা ধরলাম, -5 ধরেছে, তাহলে কি দেখতে পাচ্ছি? 2 টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে -5। কিন্তু এটা কিভাবে পাওয়া যাবে? এরকম তো আমরা কোনো শিখিনি কিছু। কারণ এই 2 টু দি পাওয়ার এক্স যদি -5 হয়, ধরো 2 টু দি পাওয়ার 2 এটা সমান -5, তো এইভাবে তো এর কোনো মান বেরোবে না, বাস্তব কোনো সংখ্যা পাওয়া যাবে না। 2 টু দি পাওয়ার এক্স সবসময় কী হবে? >0 হবে। তো এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হওয়ার জন্য। তার মানে দেখতে পাচ্ছি এম যদি <0 হয়, তখন ওই লগটাকে আমরা ডিফাইন করতে পারবো না, এটা আনডিফাইন্ড রয়ে যাবে বা অসংজ্ঞাত রয়ে যাবে। এমনকি এম এর মান 0ও হতে পারে না। যদি এম এর মানটা 0 হয়, এই যে ফরম্যাটে দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0। কখনোই 2 টু দি পাওয়ার এক্স এর মান 0 হওয়া সম্ভব নয়, এক্ষেত্রেও এটা কিন্তু আনডিফাইন্ড রয়ে যাবে। তাহলে আমরা দেখলাম আমাদের ডেফিনেশনে যে শর্তগুলো আরোপ করা হয়েছে, তো সেগুলো সঠিক কি না আমরা যদি গাণিতিক যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি। এবার এ এর মান কত বলা হয়েছে? এ এর মান বলা হয়েছে তোমার <0 এক্সক্লুডিং 1। 1টা হবে না, কিন্তু 0 থেকে বড় সংখ্যা হবে। তাহলে যদি এটা <0 হয়, তো ধরেছি তো এখানে বেসেতে কত ধরা হয়েছে? -2, বাকি যেমন যা আছে। তাহলে ওই যে ডেফিনেশন আমি শিখেছি, লগ এ এম উচ্চারণ করা হচ্ছে এইভাবে, আদৌ না করাটাই ভালো। লগ এম বেসে কী রয়েছে? এ। তার মানে লগ এম বেস এ, এটা দিয়ে উচ্চারণ করলাম, এটার সমান কি হয়ে যাচ্ছে? এক্স। তাহলে এইটা যদি হয়, এই ফরম্যাটে আমি পরের বারে চেঞ্জ করে কি লিখতে পারি? এটার সমান এম। তাই করতে গিয়ে দেখছি -2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16। তাহলে এখানে এক্স এর মান কত হয়ে যাচ্ছে? এক্স এর মান 4 হয়ে যাচ্ছে। আবার যদি +2 ধরে করি, সেখানে যদি এর মানটা ওয়াই ধরি, তখনও দেখতে পাচ্ছি ওয়াই এর মান 4 বেরোচ্ছে। তার মানে বুঝতে পারলাম লগ 16 বেস -2 আর লগ 16 বেস 2, তো এই দুটোরই মান কিন্তু একই বেরিয়ে যাচ্ছে। কিন্তু কি এটা কখন হওয়া সম্ভব? যদি এ আর বি অর্থাৎ বেস দুটো একই হয়। কিন্তু এখানে তো বেস দুটো আলাদা, একটা 2 আর একটা -2। এবং তার চেয়েও বড় কথা, এই যে তোমার যখন m ≠ 1 হয় তখন, তার মানে বলছে এই যে -2 আর 2 যেটা বলছি, এইটার ভিত্তি করে যে সম্পর্কটা আমি আনছি, সেটা কিন্তু আমার ওপরের রুলটাকে কোনোভাবেই মান্যতা দিচ্ছে না। মানে
বলা হচ্ছে এই বেসে -2 এর জন্য যে মান পাওয়া যাচ্ছে আর বেস 2 এর জন্য যে মান পাওয়া যাচ্ছে এই দুটো এক হওয়া কখনোই লগের ডেফিনেশন অনুযায়ী সম্ভব নয়। সেটাও লগের ডেফিনেশনটাকে আনডিফাইন করে তোলে বা অসংজ্ঞাত করে তোলে। তাহলে আমরা দেখলাম এ এর মান <0 হলে চলবে না, এম এর মানটা <0 চলবে না, এবং এ এর মানটা 1 হলেও চলবে না। প্রতিটা বিষয় মানে যেগুলো শর্তে বলা হয়েছিল প্রতিটা উল্লেখ করলে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আসছি লগের কিছু রুল আছে, বেসিক রুল। সেই রুলগুলো একটু শেখার চেষ্টা করব। এটাকে আমরা মোটামুটি চলতি কথায় গুণের সূত্র বলি, এটাকে ভাগের সূত্র বলি। তো বলছি কি দেখো, আমি এখানে ধরে নিচ্ছি কতগুলো সংখ্যা ধরে নেওয়া আছে, এম এন এদের শর্ত ফর্ত উল্লেখ করে দেওয়া আছে। লগ এম এন মানে এম এন এর গুণফল, বেসেতে কি আছে এ, এটা সমান কি লেখা যেতে পারে আমি দেখব। আমি আগে ধরে নিচ্ছি লগ এম বেস এ এটা সমান পি ধরে নিলাম একটা সংখ্যা, লগ এন বেস এ এটা সমান ধরে নেওয়া হলো কিউ। ঠিক আছে, তাহলে যে ডেফিনেশন আমরা পেয়েছি, যদি এই আকারটাকে সূচকীয় আকারে চেঞ্জ করি কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এম। একইভাবে এটা হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার কিউ ইন্টু এন। কোথেকে এলো এটা, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম সমান হচ্ছে লগ এম বেস এ ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে দেখো এবার আমাকে এখানে আমি যদি শুধু এম এনটা তুলি, গুণফলটাকে তুলি, তার মানে গুণফল তুলি মানে এম আর এনকে গুণ করছি। এম এর মান হচ্ছে এ টু দি পাওয়ার পি, এন এর মান হচ্ছে এ টু দি পাওয়ার কিউ, দুটো বসিয়ে দিলাম, সূচকের নিয়ম অনুযায়ী ঘাতগুলো যোগ হয়ে গেল। এখন আমি কি করছি ভালো করে খেয়াল করে দেখো, এই পুরোটাকে ধরে নেওয়া হচ্ছে এই তোমার এম ধরে নিচ্ছে, আর এটা মানে এই পুরোটাকে আমি ওই ফরম্যাটে সাজাচ্ছি। কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে এম সমান হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আকারে দেওয়া আছে, এর জায়গায় কে বসে আছে এ বসে আছে, এক্সের জায়গায় কে বসে আছে পি প্লাস কিউ বসে আছে, এম এর জায়গায় কে বসে আছে এম এন বসে আছে। তাহলে পরের লাইনে আমরা কি লিখেছিলাম, লগ এ এম মানে লগ এ এম এর পরিবর্তে কি লিখে দিয়েছি এম এন। এটা সমান কত হয় এক্স হয়, মানে এখানে এক্স মানে কত পি প্লাস কিউ। তো পি এর মান আর কিউ এর মান ওপর থেকে যা ধরেছি বসিয়ে দিলাম। এর দারুণ একটা বিষয় শেখা গেল। সেটা কি, আমাকে অঙ্ক করার সময় এই সূত্রে প্রমাণ, এই সম্পর্কে কোনো প্রমাণের ব্যাপার নেই, কিন্তু এই তথ্যটা মাথায় রাখতে হবে। তার মানে লগ এম এন বেস এ এটা সমান হয়ে যাবে লগ এম বেস এ যুক্ত লগ এন বেস এ। এই ব্যাপারটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এটাকে গুণের সূত্র বলি। একইভাবে ভাগের সূত্রটা নিজেরা চেষ্টা করে দেখতে পারো, সব এক থাকে, শুধু কি হয়ে যায় এখানে মাঝখানটা মাইনাস চিহ্ন চলে আসবে। আমরা এলাম পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা আর একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক শিখব। এখানে বলছে কি দেখো, ঠিক আগের মতোই লগ এম টু দি বেসেতে আছে এ, এটার মান আমি ধরে নিয়েছি পি। তাহলে এটা সূচকীয় আকারে চেঞ্জ করলে যেমন আমরা প্রথম থেকে বারে বারে বলছি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম, তার মতো দাঁড়াবে। এক্সের জায়গায় এখানে পি দেওয়া আছে, তাই এটা এ টু দি পাওয়ার পি ইকুয়াল টু এম হয়ে গেল। এবার যদি আমি এম এর মাথায় সি ধরি, একদিকে তো আর ধরা যায় না সমীকরণে, দুদিকেই ধরতে হবে। তাহলে এখানে ব্র্যাকেটের বাইরে আছে বলে কি হয়ে যাচ্ছে, এই দুটো গুণ হয়ে গেল, তার মানে এ টু দি পাওয়ার পিসি হয়ে গেল। এইবার এইভাবে দেখো, এন টু দি পাওয়ার এম টু দি পাওয়ার সি, এটা হচ্ছে এদিকে কত রয়েছে এ টু দি পাওয়ার পিসি রয়েছে, হয়েছে। আমি কি করলাম, তার মানে এখানে ধরে নেওয়া হচ্ছে যে এইটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এটা সমান হচ্ছে এম। বোঝো দুটো এম কিন্তু আলাদা। আমি এটা সম্পর্ক যেটা আমরা আজকে প্রথম শিখেছি সেখান থেকে বলছি। এম এর জায়গাটা দখল করে বসে আছে কে এম টু দি পাওয়ার সি, এক্সের জায়গাটা দখল করে বসে আছে কে পি টু দি পাওয়ার সি। তাহলে এই ফরম্যাটটাকে আমি যদি লগারিদমের ফরম্যাটে লিখি তাহলে কি হয়ে যাবে, লগ এ মানে বেসে এম টু দি পাওয়ার সি লগ এম সমান কি হয়ে যায় এক্স, এক্স মানে কি এখানে পিসি। এবার পি এর মানটা কত, কেন পি এর মানটা তো আমরা দেখেছি, তাহলে একবার বাঁ দিক থেকে লিখি লগ এ লগ বেস এ এম টু দি পাওয়ার সি। তাহলে লগারিদমটা কার এম টু দি পাওয়ার সি এর, বেসেতে কি আছে এ, এটা সমান কি লিখবো পি ইন্টু সি, সিটাকে আগে লিখে দিলাম। পরে এবার পি এর মানটা বসিয়ে দিচ্ছি, পি এর মান কত লগ এম বেস এ। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো দেখো, যেন এটা মনে হচ্ছে এই যে
লগের ভেতরে বেসেতে যাই থাক না কেন শর্ত মেনে এখানে যদি 2⁻³ থাকে, এই 3টা কোথায় নেমে আসে? লগের বাঁ দিকে। এইভাবে আমরা মনে রাখি, ব্যাপারটা এরকমই সুবিধাজনক। তার মানে যে সংখ্যার লগারিদম তার ঘাতে যা থাকবে সেই ঘাতটা লগারিদমের আগে নেমে আসবে। বিষয়টা এটাই, এটা এখানে প্রমাণ করে দেখানো হলো। গাণিতিক আকারগুলো যখন পড়বে প্রথমবার তখন অবশ্যই প্রমাণগুলো কোথা থেকে এসছে সেগুলো বুঝবে, পরে যদিও অঙ্ক করার সময় আমরা শুধুমাত্র ব্যবহার করি। এরপরে বলছে কি দেখো, আর একটা সম্পর্ক কি করে চেঞ্জ করা যায় বেসটাকে। তো বেস এখানে এ রয়েছে, এটাকে কিভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে দেখো। বলছে এই শর্ত মেনে যদি 3টে সংখ্যাকে আমরা ধরি, যেখানে লগ এম বেসেতে বি এটা সমান যদি আর হয়, লগ এম বেস বি এটা যদি আর ধরি, তাহলে সূচকীয় আকারে চেঞ্জ করলে পাবো b⁻r = m। আবার লগ বি বেস এ এটা ইকুয়াল টু যদি ডি হয়, তাহলে a⁻d = b অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, সংজ্ঞা অনুসারে যা পেয়েছি। তাহলে m সমান হচ্ছে b⁻r। আবার b এর মানটা কত? a⁻d। তাহলে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পাওয়া গেল সূচকের নিয়ম অনুযায়ী a⁻rd। তাহলে আমি যদি এবার এইটাকে চেঞ্জ করে দিই, এইটা হচ্ছে কি রয়েছে তোমার সূচকের আকারে রয়েছে a⁻x = m, এক্সের জায়গায় এখানে দখল করে বসে আছে rd। তাহলে আমি এটাকে যদি লগারিদমের ফরম্যাটে চেঞ্জ করি, লগ এম হয়ে যাবে, এটা এই রয়েছে, এমটা এমই রয়েছে, এক্সের জায়গায় rd চলে এলো। কিন্তু আর এর মান আর ডি এর মান যদি চাপিয়ে দিই, দেখতে পাচ্ছ এরম ফরম্যাটটা সাজাতে পারি। তাহলে এবার পুরো সমীকরণটা ভেবে দেখো। তো এখানে আমি কি করেছি, এ এর পরিবর্তে অন্য যে কোনো কিছু একটা বেসেতে এনেছি। তাহলে কি হচ্ছে, বেসে যাকে নতুন করে আনলাম তার লগারিদম চলে আসবে, অরিজিনালি যে বেসে ছিল তাকে আবার সেই বেসেতেই রাখতে হবে। এই গুণফলটার মানে কিন্তু একই থাকবে। তো এইভাবে বেসিক কয়েকটা রুল আছে যার মাধ্যমে আমরা লগারিদমকে এগোতে পারবো। তো এখানে বেসিক রুলগুলোকে পর্যায়ক্রমে দেখানো হয়েছে। দেখো, লগ 1 এর মান 0 হবে, আগেই দেখানো হয়েছে। এই যে এখানে এই তোমার লগ এ বেসেতেও এ আছে, এটার মান 1 হবে। কি করে দেখাবো? এই তো এখানে দেখানো আছে, দেখো না, a⁻1 সমান এ যদি হয়, এক্স এর মান হচ্ছে এখানে a⁻x = m। তো এমটা এ, আবার বেসেতেও এ, আর এক্স এর মান 1, তাকে কনভার্ট করে তো ওটাই আসবে a⁻1। যে কোনো কারোর এক ঘাত তো 1ই হয়, তাহলে এটা অসুবিধে কিছু নেই। আবার বলছে a⁻ log m বেস এ এটা সমান হচ্ছে m। এই সম্পর্কটা কি করে পেয়েছি? এখানে দেখো log m বেস এ কে ধরে নেওয়া হচ্ছে ইউ, তাহলে আমি এটাকে কনভার্ট করে পাবো a⁻u = m। লিখতেই পারি a⁻a হচ্ছে m। এবার আমি যদি এটাকে এইভাবে ঘুরিয়ে নিই, যদি এটাকে কনভার্ট করে দেখি যে কি দাঁড়াচ্ছে, ইউ এর মানটা কত? ইউ এর মান হচ্ছে এইটা, এটা ইউ এর মান। তাহলে আমি এই সম্পর্কটাকে আমি লগারিদমের আকারে চেঞ্জ করছি। তো ইউ এর মানটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, এটা মানে এম পাচ্ছি। মানে শুধুমাত্র ঘুরিয়ে সম্পর্কটাকে দেখা হচ্ছে কিভাবে লিখব। এবার বলছি কি দেখো, এটা আর একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। বেসেতে কি রয়েছে? বি আছে, লগারিদমটা কার? এ। যদি এটা উল্টো করে লিখি কি হয়ে যাবে? উল্টো করে লিখলে হচ্ছে লগ বি হয়ে যাবে, বেসেতে এ চলে যাবে, পুরোপুরি উল্টো হয়ে যাবে। এটা এরকম করা যায়? সম্ভব কি এটা? বলছে কেন সম্ভব নয়। আমরা কি লিখতে পারি? 2⁻³ এর সঙ্গে যদি গুণ করে দেওয়া হয়, কত গুণ করি? 4 নম্বর সূত্রটা আর একবার দেখে নেওয়া যাক। 4 নম্বর না, 5 নম্বরটা। 4 নম্বরটা তো উপরের এখান থেকে পেয়েছি, এই সম্পর্ক থেকে পাওয়া গেছে। তো আমি ধরে নিচ্ছি লগ, এখানেই দেখাচ্ছি, এ বেস বি = হচ্ছে এক্স। তাহলে এখান থেকে সূচকীয় আকারে চেঞ্জ করলে কি পাবো? b⁻x = a। আবার ঠিক উল্টো করে লগ বি বেস এ এটা সমান ধরে নিচ্ছি অন্য একটা সংখ্যা y। তাহলে এখানে কি পাবো? a⁻y = b। তাহলে আমার কাছে এই একটা সম্পর্ক আছে, এই একটা সূচকীয় সম্পর্ক আছে। এই বি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে বসিয়ে দিলে কত আসবে দেখো, বসিয়ে দিলে কি পাবো?
বি এর জায়গায় এ টু দি পাওয়ার ওয়াই চাপিয়ে দিলাম ওপরের সম্পর্কে, বাইরে কি আছে এক্স ইকুয়াল টু হচ্ছে এ মানে এ টু দি পাওয়ার 1, তাহলে এটা গুণ করে কত হবে এ টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার 1। সূচকের নিয়ম অনুযায়ী আমি বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু 1/y। এবার এক্স আর ওয়াই এর মান বসিয়ে দাও না, তাহলে তোমাদের 4 নাম্বার এই 5 নাম্বার প্রমাণ 5 নাম্বার সম্পর্কটা বুঝতে পারবে। এটাও বেশ ব্যবহার করা হয় অঙ্কের ক্ষেত্রে। এবার আগে যে আমরা সম্পর্ক শিখেছি, যেটা আমরা চ্যাপ্টারের মধ্যে প্রমাণ করে এলাম একটু আগে, তার মাধ্যমে এটাকে লিখতে পারি। যেখানে অনেকগুলো দুটো সংখ্যার গুণ দিয়ে দেখেছি, যেখানে অনেকগুলো সংখ্যা এরকম গুণ হিসেবে থাকবে, তাদের সবার ক্ষেত্রে এই সম্পর্কটা লেখা যেতে পারে। আবার বলছে কি যে যদি 1/a থাকে, এটার মান -1 হচ্ছে, তার লজিক বলা আছে এখানে। দেখবে কিভাবে কি করা হচ্ছে। প্রথমে এটাকে ভাগের আকারে দেখেছি m/n, তো প্রথমে log 1 লেখা আছে, তারপরে log a লেখা আছে বেস a। তো আমরা জানি এটার মান 1 হয়, এর মান 0 হয়, তাহলে এখানে মান পাওয়া যাচ্ছে কত -1 ফাইনালি পাচ্ছি। এইভাবে যে কটা নিচের সম্পর্ক আছে সেগুলোও দেখবে বেসিক কিছু বাদ দিয়ে, এগুলো সবই তোমরা যে কটা বেসিক রুল শিখেছি তার মাধ্যমেই বার করা যেতে পারে। যদি এগুলো একটু মনে রাখা যায়, অঙ্ক করার সময় প্রতিটা তো আমি করে দেখবো না, তাহলে অঙ্ককে শর্টকাট সংক্ষেপে করা যায় এবং গুছিয়ে খুব অল্প সময়ের মধ্যে অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। তাহলে প্রথম ভিডিওতে আমরা শিখলাম সূচকীয় আকারে যেখানে এক্স এর মান বার করতে পারছি না, সেখানে লগারিদমের অবতারণা করা হয়েছে এবং তার মাধ্যমে লগের ডেফিনেশন দেওয়া হয়েছে কয়েকটা শর্ত মেনটেন করে। তার সঙ্গে সঙ্গে এর কতগুলো বেসিক রুল বলবো, সূত্র নয় রুল বলবো, সেগুলোও দেখানো হয়েছে। দ্বিতীয় অংশে আমরা কিছু উদাহরণ এবং অনুশীলনীতে প্রবেশ করব পরের ভিডিওতে। রাখছি এখানে।